কোনো দেশ কতটা শক্তিশালী তা নির্ভর করে সেই দেশের সামরিক শক্তির উপরে, এবং এই সামরিক শক্তি বাড়ানোর জন্য প্রত্যেক দেশ তার বায়ু, স্থল এবং নৌসেনার শক্তি বাড়িয়ে চলে। এই সামরিক শক্তির মধ্যে মিসাইল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মিসাইলের মধ্যেও ব্যালিস্টিক মিসাইল খুবই গুরুত্বপূর্ণ মিসাইল। যতদিন যাচ্ছে এই মিসাইলের রেঞ্জ দিন দিন বাড়িয়েই চলেছে বিভিন্ন দেশেরা। আজ আমরা আলোচনা করব চায়নার সবচেয়ে লং রেঞ্জ মিসাইল টংফেং এবং ইন্ডিয়ার তৈরি ব্যালিস্টিক মিসাইল অগ্নিকে নিয়ে। দেখব কোন মিসাইল কত শক্তিশালী এবং কোন মিসাইলের রেঞ্জ কত বেশি। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো প্রথমত ইন্ডিয়ার অগ্নি মিসাইল একটি ব্যালিস্টিক মিসাইল। ভারতের মিডিয়াম থেকে ইন্টারকন্টিনেন্টাল মিসাইল 6 রকমের আছে, যেমন অগ্নি 1, অগ্নি 2, অগ্নি 3, অগ্নি 4, অগ্নি 5, অগ্নি 6। যদিও এখানে অগ্নি 6 আন্ডার ডেভেলপমেন্ট পর্যায়ে আছে, এবং অগ্নি 1, অগ্নি 2 মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, এবং অগ্নি 3, অগ্নি 4 ইন্টারমিডিয়েট ব্যালিস্টিক মিসাইল, এবং তাছাড়া অগ্নি 5 একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। অন্যদিকে যদি আমরা দেখি চায়নার ডংফেং মিসাইলকে, চায়নার ডংফেং মিসাইল 7 সিরিজে একটি মিসাইল কম্বিনেশন। এই ডংফেং এর মধ্যে শর্ট রেঞ্জ থেকে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে। আবার অন্যদিকে ভারতের অগ্নি মিসাইল 1980 সালের আশেপাশে তৈরি করা হয়েছিল, এবং এই সিরিজের প্রথম মিসাইলটি হলো অগ্নি 1। এর প্রথম পরীক্ষা 1989 সালে করা হয়েছিল। অগ্নি 1 মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ 700 থেকে 900 কিলোমিটার, এবং এর ওয়ারহেড ক্যারি করতে পারে প্রায় 1000 কেজি। অগ্নি 1 মিসাইল একটি ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল প্রোগ্রামে বিকশিত করা হয়েছিল, এবং এর পরবর্তী দ্বিতীয় সিরিজ 1999 সালে পরীক্ষার আয়োজন করা হয়েছিল। অগ্নি 2 অগ্নি 1 মিসাইলের আপডেটেড মিসাইল ছিল, যার রেঞ্জ 2000 কিলোমিটারের কাছাকাছি। এই মিসাইলটি প্রায় 100 কেজি ওয়ারহেড ক্যারি করতে পারত, এবং এই ওয়ারহেডগুলোর মধ্যে নিউক্লিয়ার এবং কনভেনশনাল 2 রকমের ওয়ারহেডই ক্যারি করতে পারত। অগ্নি 2 মিসাইল ডেভেলপের সাথে সাথে ভারত এই সক্ষমতা অর্জন করেছিল, যেখানে ভারত চীনের মধ্য, পূর্ব এবং পশ্চিম ভাগে যে কোনো জায়গায় আঘাত করতে পারত। এরপর ভারত তার ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য অগ্নি সিরিজের বাকি মিসাইলগুলো তৈরি করে, যেমন অগ্নি 3, অগ্নি 4, অগ্নি 5। এই সিরিজের মধ্যে অগ্নি 5 সবথেকে শক্তিশালী মিসাইল, যার রেঞ্জ 5000 কিলোমিটারের কাছাকাছি। এটি বর্তমানে একটি ভারতের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ক্যাটাগরির মধ্যে পড়ে। তবে কিছু চায়নার এক্সপার্টরা এই মিসাইলের রেঞ্জকে সাধারণত 8000 কিলোমিটার ধরে থাকে। এই রেঞ্জে থাকা অবস্থায় ভারতের যে কোনো প্রান্ত থেকে এই মিসাইলটি লঞ্চ করলে চায়নার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আঘাত আনতে সক্ষম হবে। এবার অন্যদিকে যদি আমরা চায়নার দিকে তাকাই, তাহলে দেখব চায়না এর ডংফেং মিসাইলটি 1950 সালের সোভিয়েত ইউনিয়নের সাহায্যে শুরু করেছিল, যেখানে প্রথম চায়না ডংফেং 1 এবং ডংফেং 2 বিকশিত করেছিল, যার রেঞ্জ ছিল 500 থেকে 1250 কিলোমিটার, এবং পরে এই মিসাইলটিকে 1960-এর পর থেকে সার্ভিস থেকে সরিয়ে দিয়েছিল। এরপর চায়না তৃতীয় মিসাইল ডেভেলপ করেছিল, যেটি ছিল ডংফেং 3 বা DF-3 নামে জানা যায়, এবং এই মিসাইলটি সোভিয়েতের R2 মিসাইলের কপি হিসেবে দেখা যাচ্ছিল। এর রেঞ্জ প্রায় 2500 কিলোমিটারের কাছাকাছি, যেটি পরে DF-21 মিসাইলের রিপ্লেস করেছিল। এরপর চায়না ডংফেং 4 এবং ডংফেং 5 মিসাইল ডেভেলপ করেছিল, এবং খুব তাড়াতাড়ি এই মিসাইলটিকে DF-31 মিসাইলে রিপ্লেস করেছিল, এবং পরবর্তীতে DF-41 চায়নার তৈরি সবথেকে ঘাতক এবং লং রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ প্রায় 15000 কিলোমিটারের কাছাকাছি ছিল। তো এখানে যদি আমরা ভারতের দিকে আবার আসি, দেখব ভারতের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল একটি আছে, যেটি অগ্নি 5, যার রেঞ্জ 5000 কিলোমিটারের কাছাকাছি, এবং যার রেঞ্জ পরিবর্তিতে 8000 কিলোমিটার করা হয়। অন্যদিকে চায়নার কাছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের মধ্যে DF-3, DF-4, DF-31A, DF-31B আছে, এবং যাদের রেঞ্জ 5500 কিলোমিটার থেকে 12000 কিলোমিটারের কাছাকাছি। এই মিসাইলগুলো বিভিন্ন ধরনের নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করতে পারে। তবে ভারতের তৈরি অগ্নি 5 মিসাইলটি নিয়ে DRDO বলেছে যে এটি সব ধরনের নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করতে পারে না। তবে ভারত ও একটি মিসাইল ডেভেলপ করছে, যার রেঞ্জ 12000 কিলোমিটারের বেশি হবে, যার নাম সূর্য মিসাইল। সেই মিসাইলটি সম্পর্কে এখনও বেশি কিছু আপডেট পাওয়া যায়নি। তবে ক্যাপাবিলিটি অনুযায়ী যদি আমরা দেখি, ভারত থেকে চায়না ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের দিক দিয়ে অনেকটা বেশি এগিয়ে আছে।
তবে এখান থেকে আমরা এটা বলতে পারি ভারতও কম এগিয়ে নেই ব্যালিস্টিক মিসাইলের দিক থেকে। তবে ভারতের অনেক মিসাইল আন্ডার ডেভেলপমেন্টে আছে। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এইটুকুই, বাই।